আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য প্যারাডাইজ অফ হক ফ্যামিলি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ব্যস্ততার ভিড়ে একটু হারিয়ে গিয়েছিলাম আর কি। তবে আবার ফিরে আসলাম। আসলে রমজান মাসে কাজের ব্যস্ততা তো থাকেই, তার সাথে সাওম পালন, একটু ইবাদতের জন্য সময় দিতে হয়। তাই ওই সময়টায় আসলে ভিডিও করা বা এডিটিংয়ের সময়টাও হয়ে উঠছিল না। গ্যালারিতে ছোট ছোট কিছু ভিডিও ক্লিপস পড়েছিল, সেগুলোকে একসাথে করে কিছু একটা দাঁড় করানোর চেষ্টা করলাম আর কি। আর এবারের রমজান মাসটা আমাদের জন্য একেবারে ভিন্ন রকমের একটা অভিজ্ঞতা ছিল। এই ভিডিওটা ছিল রমজান মাস শুরু হওয়ার আগের। আমরা রমজান মাসের বাজার করার জন্য বের হয়েছিলাম। আর এখানে তো আসলে আমাদেরকে সব কিছুই খুব দেখে শুনে বুঝে কিনতে হয়। তাই আমরা প্রথমেই চলে গিয়েছিলাম মুসলিম হালাল শপগুলোতে। সেখান থেকে মোটামুটি শুকনো বাজারগুলো করে তারপরে কিছু সবজি এবং অন্যান্য জিনিস কেনার জন্য গিয়েছিলাম লিডলে। আমাদের দেশীয় ইফতার আয়োজনের জন্য যা যা প্রয়োজন ছিল, আলহামদুলিল্লাহ তার সব কিছুই ঠিকঠাকভাবে খুঁজে পেয়েছিলাম। আমাদের এবারের ইফতারের টেবিলে সেই পরিচিত খাবারগুলো হয়তো ছিল প্রতি বছরের মতোই, তবে ছিল না আমাদের পাশে সেই প্রিয় মানুষগুলো। গত বছরও আমাদের বাসায় আমাদের আত্মীয়দের ইফতারের দাওয়াত ছিল, তবে এবছর আর তাদেরকে চাইলেও দাওয়াত দিতে পারিনি। তাদেরকে ছাড়াই আমাদের একা একা 30টা রোজার ইফতার করতে হয়েছে। এই ভিডিওটা ছিল আমাদের 10ম রোজার ইফতারের আয়োজনের। প্রতিদিন হয়তো ব্যস্ততার খাতিরে এত কিছুর আয়োজন করতে পারিনি, তারপরও চেষ্টা করেছি বাচ্চাদের নিয়ে আমাদের দেশীয় আমেজটা ধরে রাখতে। রমজান মাসে প্রতিদিন আসরের নামাজটা পড়ে কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়ে আমরা ইফতারগুলো তৈরি করি। তারপর আজান হয়ে গেলে কাফেলা দেখতে দেখতে ইফতার করি। মোটামুটি আমার মেয়েরাও এই প্র্যাকটিসটা আয়ত্ত করে ফেলেছে। ছোটবেলায় আমরা 3 ভাই বোন যেমন মাকে ইফতারের সময়টায় সব কিছু গোছাতে সাহায্য করতাম, ঠিক আমার 2 রাজকন্যাও এখন আমাকে সেগুলোতে সাহায্য করে। ওদের মাঝে তখন আমি আমার ছোটবেলাটা দেখতে পাই। আর এই যে বোলটা দেখছেন যেটাতে আমরা ইফতার মেখে খাচ্ছি, এটার বয়স প্রায় 30 বছরের উপরে হবে। আমার বাবার নিজের হাতে কেনা। ছোটবেলায় এটাতে আমরা 3 ভাই বোন আর বাবা মা মিলে ইফতার করতাম। এটা এখন আমার কাছে ফিনল্যান্ডে চলে এসছে। এবারের ঈদে শপিং মল ঘুরে ঘুরে হয়তো ড্রেস কেনার আমেজটা আমাদের ছিল না, তবে এই যে দেখুন, দেশ থেকে ছোট্ট কিছু ভালোবাসা আমাদের জন্য চলে এসেছিল। আমাদের এবারের ঈদটা ছিল একেবারে দেশীয় পোশাকে। রাজশাহী সিল্কের উপরে হাতের কাজ করা সেম সেম ড্রেস ছিল আমার আর আমাদের 2 রাজকন্যার। আমার বোন চাকরির সুবাদে রাজশাহীতে ছিল, সেই ওখান থেকে আমাদের জন্য ড্রেসগুলো তৈরি করে আনিয়েছিল। আর আমার ভাই একই কালারে আমার হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি গিফট করেছিল। আর এই যে দেখতে পাচ্ছেন বাকি সবগুলো জিনিস, নতুন বিছানার চাদর ঈদের জন্য সব কিছুই আমার বাবা পোস্ট অফিস থেকে পোস্ট করে দিয়েছিলেন আমাদের ফিনল্যান্ডের অ্যাড্রেসে। আর ঈদ বলে কথা, নিজেরা সাজলেও একটু ঘর না সাজালে হয়? প্রতি বছরই তো ঘরদোর সাজাই। আমার সব শোপিসগুলো সব কিছু তো আসলে আমাদের বাংলাদেশের বাসায় ফেলে আসতে হয়েছে, তেমন কিছু তো নিয়ে আসতে পারিনি। তাই এখান থেকে অনলাইনে কিছু জিনিস একটু অর্ডার করেছিলাম ঈদের দিন ঘরটাকে কিছুটা সাজানোর জন্য। তবে এখানে কিন্তু বেশিরভাগ জিনিসই ছিল আমাদের গাড়ির জন্য। তাকেও তো না সাজালে হয় না, তাই না? ঈদ উপলক্ষে তাই গাড়িকে সাজানোর জন্য কিছু পরিষ্কারের যন্ত্রপাতি আর ভেতরে ডেকোরেশনের জন্য কিছু জিনিস অর্ডার করেছিলাম। সেগুলোই এখানে এসছে। আর এই যে আমাদের ছোট রাজকন্যা চলে এসেছেন তদারকি করতে আমরা সব কাজ ঠিকঠাক মতো করছি কিনা। আর নতুন কিছু দেখলে তো তার মনে হাজারটা প্রশ্ন আসে, আর আমরা ব্যস্ত তার সেই হাজারটা প্রশ্নের উত্তর দিতে। বাংলাদেশেও প্রতি বছর চাঁদ রাতে আমরা আমাদের বাসাটা সাজাতাম সবাই মিলে। 2 বারান্দায় লাইটিং করতাম। এবার হয়তো এত কিছু করতে পারিনি, তারপরও নিজেদের সাধ্যের মতো টুকটাক কিছুটা করার চেষ্টা করেছি। আর চাঁদ রাতে একটু মেহেদি না দিলে তো হয় না, তাই আমরা সবাই মিলে একটু মেহেদি দিয়েছিলাম। ফিনল্যান্ডে এবার আমাদের ঈদ হয়েছিল শুক্রবারে, বাংলাদেশের একদিন আগে। আর শুক্রবার যেহেতু এখানে উইকডেজ হিসেবে কাউন্ট হয়, তাই আমরা আসলে সেদিন অনেক ব্যস্ত ছিলাম। সেদিন কোথাও বের হওয়া হয়নি, বাসাতেই ছিলাম রান্নাবান্না করে। বাসাতেই খাওয়া দাওয়া করেছি সবাই মিলে।
তবে আমরা আমাদের আসল ঈদটা উদযাপন করেছি আসলে পরদিন বাংলাদেশের সাথে। সকালবেলায় বাবা-মা, ভাই-বোন, আত্মীয়স্বজন সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় দিয়ে শুরু করেছিলাম আমাদের ঈদের দিনটা। তারপর বাচ্চাদের নিয়ে খাওয়া-দাওয়া করে বের হয়েছিলাম একটু বাইরে ঘুরতে। আমাদের বাসার পাশেই খুব সুন্দর একটা লেক আছে। লেকটার পাশে গেলেই মনটা অনেক ভালো হয়ে যায়। আর এই ছিল বিদেশের মাটিতে আমাদের দেশীয় পোশাকে ঈদ লুক। আমি আমার ২ রাজকন্যার সাথে। বিদেশের মাটিতে আত্মীয়-স্বজন সবাইকে ছেড়ে আমাদের হক ফ্যামিলির এক ব্যতিক্রমী ঈদ। তারপরেও সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।